আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনাদের অনেকের অনুরোধের ভিত্তিতে হুলিও সোলার মাত্র ১৯ বছর বয়সী ট্যালেন্টেড আর্জেন্টাইন একজন লেফট ব্যাক সম্পর্কে আলোচনা করব, যিনি কিনা লেফট ব্যাকের পাশাপাশি লেফট উইং ব্যাক এই পজিশনটা তো খেলতে পারেন। এবং আপনাদের মধ্যে অনেকেই অনেক দিন ধরেই এই প্লেয়ারটা যে ইপিএলের একটা ক্লাব বোর্নমাউথে এসেছেন সে ট্রান্সফারটা সম্পর্কে জানতে চাচ্ছেন, ওভারঅল এই প্লেয়ারটা সম্পর্কে জানতে চাচ্ছেন। একটু সময় নিয়ে ভিডিওটা করছি কারণ আমার কাছে মনে হয় সবার আগে আমাদের যে জিনিসটা আসলে বোঝা উচিত সেটা হচ্ছে কোনো একজন প্লেয়ার ইপিএলে রেগুলার পার্টিসিপেট করে এমন একটা ক্লাবে আসাটা অবশ্যই ভালো দিক, তবে একই সঙ্গে ইটস নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ইপিএলে আসাটাকে আমি যথেষ্ট পজিটিভলি নিচ্ছি, সবাই নেয়, তবে এটার পাশাপাশি এই জিনিসটা মনে রাখতে হবে যে এখানে টিকে থাকাটাও কিন্তু একটা বড় রকমের চ্যালেঞ্জ এবং শুধুমাত্র আসলে হবে না, দুর্দান্ত একের পর এক পারফরমেন্সে কিন্তু আসলে এই দলটাতে একটা জায়গা পাকা করে নিতে হবে। এখন আমরা এই ক্লাবটারই উদাহরণ দিচ্ছি। এই বোর্নমাউথে একটা লম্বা সময় ধরে মার্কোস সেনিসিকে দেখেছি। আর্জেন্টাইন এই ডিফেন্ডার যদিও আর্জেন্টিনা জাতীয় দলে তেমন সুযোগ পাচ্ছে না, তবে বোর্নমাউথে তার পারফরমেন্সের মাধ্যমে যারা রেগুলার ফুটবল দেখেন তাদের মনের মাঝে কিন্তু অনেকটাই পজিটিভ একটা ইমপ্রেশন তৈরি করতে পেরেছেন। ঠিক একই রকমের পথে কিন্তু হুলিও সোলারের হাঁটা উচিত। প্রথমত সোলার সম্পর্কে তার বয়সটার কথা আরও একবার মনে করিয়ে দিব, মাত্র ১৯ বছর বয়স। যদিও আর্জেন্টিনার পাশাপাশি প্যারাগুয়ে জন্ম, যেহেতু প্যারাগুয়েন সিটিজেনশিপও নিতে পারতেন, তবে এই মুহূর্তে সবচেয়ে বড় স্বস্তির যে ব্যাপারটা, তিনি আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে লাগাতার খেলেছেন এবং নির্দিষ্ট করে বলতে গেলে আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ এবং অনূর্ধ্ব ২৩ দলে গত এক বছরে বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন এবং মোটামুটি রেগুলার ফিচার তিনি কিন্তু ছিলেন হাভিয়ার মাসচানোর দলে। সাবেক কোচ, আর্জেন্টিনার বয়সভিত্তিক দলগুলো সাবেক কোচ মাসচানোর কথা বলছি। এবং এর পাশাপাশি স্কালোনির সিস্টেমটাতে জাতীয় দলের রেডারেও কিন্তু মাত্র কিছুদিন আগে একটা প্রিলিমিনারি স্কোয়াডের আশেপাশেও তাকে দেখা গিয়েছে। অর্থাৎ এই প্লেয়ারটা যথেষ্ট পরিমাণে কিন্তু লাইমলাইটের মধ্যে আছেন। এর পাশাপাশি যেহেতু লেফট ব্যাক পজিশনে খেলেন, যেহেতু সেখানে মার্কোস অ্যাকুনিয়ার জায়গাটা অনিশ্চিত হয়ে গিয়েছে, যেহেতু সেখানে আসলে নিকোলাস তাগলিয়াফিকো এই একমাত্র অপশান হিসেবে ২০২৬ বিশ্বকাপে যাবেন কিনা এমন একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে। একটা পজিশন লেফট ব্যাক এই জায়গাটাতে খালি আছে এবং হুলিয়ান সোলার কিন্তু দিন শেষে সেই জায়গাটা পূরণ করতে পারেন। এটা হচ্ছে পজিটিভ সাইন এবং ওভারঅল তার যে কোয়ালিটি সেটা নিয়ে কারো কোনো ডাউট নেই। তার ওভারঅল স্কিল সেট ভালো দেখে তিনি কিন্তু ইপিএল একটা মুভ করতে পেরেছেন এবং আমার জানা মতো অলরেডি প্রথম ম্যাচটা খেলেও ফেলেছেন। তবে আমি একই সঙ্গে লেফট ব্যাক পজিশনের যেহেতু আসলে কথাবার্তা বলছি, আমি ভ্যালেন্তিন বার্কো এই নামটাকে সামনে নিয়ে আসবো। ২০ বছর বয়সী আরেকজন ট্যালেন্টেড আর্জেন্টাইন লেফট ব্যাক, যিনি কিনা আর্জেন্টিনা জাতীয় দলে একটা ম্যাচ খেলেও ফেলেছেন গত বছর, যিনি কিনা বয়সভিত্তিক দলগুলোতে বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন, যিনি কিনা গত বছরটাতে ব্রাইটনে গিয়েছিলেন এবং সেখান থেকে সেভিয়াতে লোন ডিলে এসেছেন। এবং সব মিলিয়ে এই প্লেয়ারটাকে দিয়েও কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল এখানে সেট করা যায়। এই ভ্যালেন্তিন বার্কো ইপিএল ক্লাবে এসেছেন, তারপর আবার লা লিগার ক্লাব সেভিয়াতে খেলেছেন বা খেলছেন। এমন সিচুয়েশানে সত্যিকার অর্থে যে জিনিসটা মনে রাখা উচিত সেটা হচ্ছে এই যে ১৯-২০ বছর বয়সী একজন প্লেয়ারের জন্য একটা দলে জায়গা পাকা করাটা যেমন কঠিন, তেমনি তিনি একটা দলে জায়গা পাওয়ার পরে সেটা ধরে রাখা, অন্য কোনো ক্লাবে লোন ডিলে না যাওয়া এবং রেগুলারলি সেই জায়গাটাতে পারফর্ম করা ঠিক ততটাই কঠিন। তাই এখানে জব হাফ ডান টাইপের একটা সিনারিও। এই প্লেয়ারদের সম্পর্কে আমরা তখনই অনেক বেশি করে আলোচনা করতে পারবো যখন ক্লাব ফুটবলে তারা তাদের পারফরমেন্সের মাধ্যমে দুর্দান্ত একটা জায়গায় পৌঁছে যাবেন। এবং এখানে এসে ক্লিয়ার কাট আমি একটা পার্থক্যের জায়গা দেখতে পারি, বিশেষ করে ডিফেন্সে খেলা প্লেয়ারদের ক্ষেত্রে অভিজ্ঞতাটা অনেক বেশি করে ম্যাটার করে। আপনি যদি অফেন্সিভ কোনো একটা পজিশনে খেলেন তখন আপনাকে প্রমোট করার ক্ষেত্রে কোচদের মধ্যে সাম্প্রতিক সময় একটু বেশি কিন্তু উদ্দীপনা দেখা যায়, কিন্তু ডিফেন্সে একটা ভরসার জায়গা তৈরি করা লাগে এবং সেখানে ডিফেন্সিভ পজিশনগুলো অভিজ্ঞতা আরও বেশি করে আসলে ডিজার্ভ করে। এবং এই ডিজায়ারটা থেকেই অনেক সময় ১৯-২০ বছর বয়সী যে কোনো একজন ডিফেন্ডার একটা ক্লাবে আসার পরে থিতু হতে অনেকটুকু সময় লাগে, একাধিক ক্লাব সুইচ করতে হয় কিংবা একটা ক্লাবে অনেক দিন অপেক্ষা করতে হয়, তারপর তার পারফরমেন্সটা ১-২ সিজন পরে আলোচনায় আসে। আমার কাছে এখন পর্যন্ত আর্জেন্টিনা লেফট ব্যাক পজিশনে যে শূন্যতা একটা দেখা যাচ্ছে, সেখানে ক্লিয়ার কাটভাবে আমি কোনো প্লেয়ারকে এখনই দলের মধ্যে নিয়ে আসা উচিত সেই জিনিসটা দেখছি না। আমার কাছে মনে হয় স্কালোনি সিলেকশনের সিদ্ধান্তটা নেবেন হয়তো বা আরও ৬ থেকে ৮ মাস পরে। মাঝখানের এই ৬টা মাসে বোর্নমাউথের জার্সিতে হুলিও সোলারের পারফরমেন্স, নিজের ক্লাবের জার্সিতে ভ্যালেন্তিন বার্কোর পারফরমেন্স, এগুলো খুবই কাছ থেকে দেখা হবে এবং ক্লাব ফুটবলে এই পারফরমেন্সগুলোর মাধ্যমে তারা দিন শেষে আর্জেন্টিনা জাতীয় দলে ওই একটা জায়গা পেতে পারেন। না হলে অভিজ্ঞতার দিকেই কিন্তু স্কালোনিকে বেশি করে যেতে হবে। তাই সাম আপ করে বলতে গেলে হুলিও সোলারের বোর্নমাউথে আসা, প্রিমিয়ার লিগের একটা ক্লাবে আসা খুবই পজিটিভ একটা আপডেট। তবে একই সঙ্গে তার সম্পর্কে আরও অনেক পজিটিভ কথা বলার জন্য একের পর এক ধারাবাহিক পারফরমেন্স দেখতে চাই, যেটা সামনের ম্যাচগুলো থেকে ট্র্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।